একটা নতুন বাংলাদেশ যে আমরা গড়তে চাই, করাপশন ফ্রি একটা ইকোনমি, ব্যবসা বাণিজ্য শিল্প বাণিজ্যের জন্য একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার আমরা করতে চাই, একটা মোরাল বেসড একটা এডুকেশন, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে আমার একটা শিক্ষানীতি বদলে দিয়ে জাতির তরুণ প্রজন্মকে এই জাতি দেশ গঠনের জন্য আমরা উপযুক্ত করতে চাই, সোশ্যাল জাস্টিস আমরা করতে চাই, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন্স, মাইনরিটিদের রাইট, এগুলো সম্পর্কে জামাত ইসলামের আগামীর যে ভিশন, আমাদের যে বক্তব্য, যেগুলো ইলেকশন ম্যানিফেস্টোতে থাকবে সে সম্পর্কে আমরা আগাম ওনাদেরকে এই ধারণা আমরা দিয়েছি। ওনারা স্যাটিসফাইড আমাদের সঙ্গে আলোচনায়, প্রয়োজনে আবার পরে ওনারা আমাদের সাথে আলোচনায় মিলিত হতে রাজি হয়েছেন। না, এ শঙ্কার কথা ওনারাও প্রকাশ করেননি, জানতে হচ্ছে না, আর আমরাও সে শঙ্কা এখনো প্রকাশ করছি না। আমরা মনে করি জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই 17-18 বছরের আর জুলাই আন্দোলনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা। ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই। যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার, নির্বাচনকে না করার, অথবা নির্বাচনকে ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে, ভোটাররাই সেটা প্রতিরোধ করবে। কোনো সংখ্যা দেখছি না। আমরা এই ফেব্রুয়ারির যে নির্বাচনের ডেডলাইন, এই ডেডলাইনে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে গণভোট আর জাতীয় ভোট একদিনে হওয়া যে সংশয় তৈরি হয়েছে, এটা সরকারকেই দূর করতে হবে। না, আমরা শুনেছি নানান মিটিং থাকতে পারে সরকারের, আমরা এটার সাথে এখনো রিলেটেড না। ভুটানের প্রাইম মিনিস্টার আসবেন তো, যেটা জানতে পেলাম, তাদের সাথে তো প্রোগ্রাম আছে, আমাদেরও আছে, বিভিন্ন পলিটিক্যাল, আমাদের আমির জামাত আসবেন, পলিটিক্যাল পার্টিকে দাওয়াত দিয়েছেন। আচ্ছা, পরের কথার ব্যাখ্যা তো তারাই দেবে। প্রথম কথা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড যে এখনো হয় নাই, এটার ব্যাপারে আমরাও একমত। আমরা সিরিয়াসলি বলছি, প্রশাসনের রদবদল একটা জায়গা থেকে ডিজাইন করে মনে হয় যেন ফলাফল একটা দিকে ঠেলে দেওয়ার একটা আমলাতান্ত্রিক প্রস্তুতি কিন্তু ব্যাকডোরে চলছে। এটার ব্যাপারে আমরা দারুণভাবে কনসার্ন। এ ব্যাপারে সরকার প্রধান, কনসেনসাস কমিশনের প্রধান ডক্টর প্রফেসর ইউনূসকে এই শক্ত থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে।